একজন সফল নারী উদ্যোক্তা জলি আপার খামারে আজকের আমরা যাব। সমন্বিত খামার, এখানে অনেক কিছু আছে, যেখানে হাঁস, মুরগি, ছাগল, আসলে সকল কিছু এখানে আছে। আজকের এই খামারটি আমি দেখাবো কিভাবে তারা আসলে এখানে শুরুটা করছে, এখনও শেষ হয়নি পূর্ণাঙ্গ কাজ। এখানে অনেক কিছু আছে এর মাঝে। আপা, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন? আপনার এখানে একদম একটা গ্রামীণ দৃশ্য। এখানে এই যে হাঁস রাখছেন, মুরগি রাখছেন, অনেক কিছুই রাখছেন। চীনা হাঁস আছে, পাতি হাঁস আছে, রাজহাঁস আছে। এটা আমি শখের বশে পালন করছি। এটা আমার 1.5 বিঘা জায়গাতে নিজস্ব জায়গা এবং নিজস্ব এই বিল্ডিংগুলো সব করা, এখনও নির্মাণাধীন চলতেছে। আরেকটা শেড করবো উত্তর সাইডে। তো এখানে সবেমাত্র এখানে কিছু টাইগার মুরগি আছে, আর আমার বাসায় যে মুরগিগুলো উৎপাদন হচ্ছে বাচ্চা টাইগার মুরগি, এখানে মাংসের জন্য বড় করা হচ্ছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর শখের বশে রাজহাঁস কিনছি, এখান থেকেও বাচ্চা ফুটাবো, সেই উদ্দেশ্যে রাজহাঁস। আচ্ছা, আমরা একটু রাজহাঁসগুলো একটু দেখাই। দর্শক, এই যে দেখছেন একদম শহরের ভিড়ে সবুজ নগরীতে গ্রামীণ একটা দৃশ্য দেখেন, অনেক চমৎকার, একদম শান্ত ঠান্ডা। ভালো লাগে নাকি? আচ্ছা, এই যে রাজহাঁসগুলো সব আপনার নাকি? আচ্ছা পাপা, এই যে হাঁস রাখছেন, মুরগি রাখছেন, এটা দেখতেও তো আসলে ভালো লাগে। এবং আসলে এই যে শহরের মধ্যে তো এইরকম আসলে চিন্তা ধারণার মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। সেখান থেকে আপনি এই যে রাস্তার পাশে, একদম মেন রাস্তার পাশে এরকম একটা সুন্দর একটা খামার তৈরি করতেছেন। আসলে পরবর্তীতে আপনার পরিকল্পনা কি রয়েছে আপা? পরবর্তীতে আমার পরিকল্পনা রয়েছে, এখন সবেমাত্র শুরু করছি। রাজহাঁস, চীনা হাঁস, এখানেও টাইগার মুরগি আছে মোটামুটি অনেকগুলো। এখান থেকে আমি ডিম পাচ্ছি, সেটা আমার বাসায় মেশিনে ফুটাচ্ছি। এবং এখানে যে টাইগার মুরগির যে বাচ্চাগুলো উৎপাদন হয়, ছোট ছোট বাচ্চা, সেগুলো আমি যেগুলো বিক্রি করি, সেল করি 0, 1 দিনকার বাচ্চা, 6 দিনকার, 12 দিনের। আর বাদবাকি যে বাচ্চাগুলো থেকে যায় সেগুলো তো আমি এখানে মাংসের জন্য উৎপাদন করতেছি। আর এখানে মোটামুটি দেশি ছাগল কিছু শখের বশে কেনা হয়েছিল প্রথম অবস্থায়। মোটামুটি 14-15টা দেশি ছাগল রয়েছে। আর পাশাপাশি চিন্তা আছে সামনে কুরবানির পরে গরু মোটা তাজাকরণ এবং কিছু গাভী কিনবো, যেটা আপনার দুধ দিবে এবং বাচ্চা উৎপাদন করবে, এটা চিন্তা ভাবনা আছে। শহরের মাঝে এই ধরনের চিন্তা ভাবনা থাকা হাস্যোজ্জ্বল একজন মানুষ আমাদের জলি আপা। আসলে রাজশাহীর কবুতর পালনে তাকে অনেকেই চিনে এবং জানে, অনেক শৌখিন একটা মানুষ। এবং তার ব্যক্তিগত দিক থেকে আপা, আসলে এই যে আপনি প্রতিদিন আসেন, এই যে হাঁসগুলো দেখেন, মুরগিগুলো দেখেন, এটা নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে না? জি, অবশ্যই ভালো লাগা কাজ করে। একটা প্রাকৃতিক পরিবেশ, সবুজ শ্যামলের মাঝে হাঁসগুলো চড়তেছে, ঘাস খাচ্ছে, এটা অনেক বেশি একটা আনন্দদায়ক। তারপরে এই রাজহাঁসগুলোর চিন্তা ভাবনা আছে, বড় হয়ে যখন ডিম বাচ্চা শুরু করবে, তখন আমি রাজহাঁসের ডিম ফোটানোর জন্য একটা ইনকিউবেটর কিনবো। এখন সেখান থেকে এই ছোট্ট রাজহাঁসের খামারটা একটু বৃহৎ আকারে তৈরি করার আমার চিন্তা ভাবনা আছে। আপা, এই যে বড় একটা খামার তৈরি করছেন এবং যে চিন্তা ধারণার কথা বলছেন, এখানে এই বড় একটা খামারে তো আপনার অনেক টাকা ব্যয় হয়েছে নাকি? অনেক টাকা পয়সারও তো একটা ব্যাপার আছে। ব্যয় হয়েছে এখানে অনেক টাকা, কারণ এখানে জায়গাটা নিচু ছিল প্রথম অবস্থায়। সেটা আপনার চারিধারে ইট, বালিশ এবং রড দিয়ে এটা পাইলিং করা হয়েছে, নাহলে এটা ঢুসে নষ্ট হয়ে যেতে পারে। সেটা করা হয়েছে, চারিধার ইট দিয়ে গাঁথা হয়েছে এবং মোটামুটি এটা নিচু জায়গা ছিল, সেটা ভরাট করা হয়েছে। করার পরে যে উপরে যে রুমগুলো দেখতেছেন, সেই রুমগুলোর স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে গরুর জন্য, ছাগলের জন্য, মুরগির জন্য, হাঁসের জন্য, এগুলো সবগুলোই করা হয়েছে। প্রথম অবস্থায় তো এরকম ছিল না, আস্তে আস্তে এই পরিবেশটা তৈরি করা হয়েছে। আশা করা যায় এখনও নির্মাণাধীন চলতেছে, কাজ এখনও কমপ্লিট হয়নি। আরও 3 থেকে 4 মাসের মধ্যে আমি পূর্ণাঙ্গভাবে এই খামারটি গুছাই নিতে পারবো। আপা, তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে এই যে আসলে একটা শহরের মধ্যে মানুষ আসলে 4 দেয়ালের মধ্যে বন্দি থাকে, আপনি আসলে এই যে মানসিকতা নিয়েছেন আর যে চিন্তা ধারণা, একটা গ্রামীণ চিন্তা ধারণা, এবং আপনার এখানে যে ভালো লাগা কাজ করছে আমাদের মাঝে, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিব। এবং আমরা চাই যে আপনাদের মতন এরকম শৌখিন মানুষ যারা আছে, তারা বাংলাদেশে আসলে শৌখিনতার সাথেই তাদের শখটা পূরণ করুক এবং আমাদের অর্থনৈতিক দিকটাও পরিবর্তন করুক। জি, অবশ্যই আমরাও চাবো আপনাদেরও যার যেটুকু জায়গা আছে, আপনারা অলসভাবে বসে না থেকে সে ছোট্ট জায়গাতে গরু, ছাগল, মুরগি, হাঁস, কবুতর যেটাই পালন করেন না কেন, বাসায় বসে থেকে করেন, তাহলে আপনারা আর্থিকভাবে লাভবান হতে পারবেন, পরিবার সচ্ছল হতে পারবে, আপনাদের বেকার জীবনটাও দূর হয়ে যাবে এবং আপনারাও ছোট থেকে একজন বড় উদ্যোক্তা হতে পারবেন। ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। জি, ঠিক আছে।